মাঝে নিজেকে বড্ড অসহায় আর একা লাগছে জানো। দূরে কোথাও চলে যায় একটা অজানা দেশে, যেখানে আমাকে কেউ চিনবে না, জানবে না। 5 বছর আগেটা যদি আবার ফিরে পেতাম। ওর জীবনটা যেন একদমই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এ বাবা বাবা, জুতো চুরি করে নিয়ে পালিয়ে যাবি। সময় যখন খারাপ যায় না, সেই বলে না টিকটিকিতেও মারে লাথি, সেরকম একটা ব্যাপার চলছে। কথা শুনিয়ে শুনিয়ে তোমার পোড়া বার করে উঠে এরকম জানো। জানি না প্রবলেম সলভ হয়ে উঠবে কি না, না এরকমই চলবে। মনটা খারাপ, তোমাদের সাথে শেয়ার করতেও মানে ইচ্ছা করছে না। যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে ভালো আছি। এখন বাজে হচ্ছে তোমার সকাল 8টা 5। ঘুম থেকে এই সবে উঠলাম। কয়দিন কি হয়েছে জানি না, প্রায় আজকে 1 সপ্তাহের উপর হয়ে গেল। রাত্রিবেলায় তো ঘুমই আসছে না, গরমের জন্য তাও না। ঘরগুলো বেশ আমাদের ঠান্ডা, জানালা খুলে দিলে তো সারা রাত জেগে প্রায় সে ভোর 4টে বাজছে, তখন ঘুম আসছে যেন। আজান হচ্ছে, শুনতে পাচ্ছি, পাখির ডাক শোনা যাচ্ছে, তবু কিন্তু ঘুম চোখে আসছে না। তাই আর সকাল সকাল ওটা হচ্ছে না। বেশ 2-4 দিন সকালবেলায় করে উঠে পড়ছিলাম, তো আজকেও দেরি হয়ে গেছে উঠতে। তারপরে ভিডিও কয়েকদিন ধরে করা হয়নি, মনটা খুবই খারাপ জানো। তো মন খারাপ যদি সারা জীবন থাকে, সারা জীবন কি ভিডিও বানাবো না বলো? তবে কদিন সত্যি একটু অন্যরকম ভাবে মনটা ছিল, একদমই কিছু ভালো লাগছিল না। তাই বড় ভিডিও তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। ভাবলাম না, চলো মন খারাপটা মন খারাপের জায়গাতেই থাক, একটা ভিডিও করি আজকে। ভালো লাগছে না বন্ধুদের সাথে সময়টা কাটালে বেশ ভালো লাগে। সকালবেলায় এখন মাঠে এলাম, কালকে গোপালের কিছু জামা ছিল ধুয়ে দিলাম, মানে সবই ধরতে গেলে ধোয়া হয়েছে। ওর চাদর কম্বল সব ধুয়ে দিলাম। তো জামা ছিল না একটাও পরানোর জন্য। আর তো কালকে ধোয়া হয়েছিল, ধুয়ে আর মেলা হয়নি। ঘরের মধ্যে একটা দড়ি করেছিলাম, সেই দড়িটা ছিঁড়ে গেল যেন জামাগুলোর ওয়েটে। তাই জন্য আমি বললাম যে না থাক, বালতিতেই থাক, সকালবেলায় সব গিয়ে মেলে দিয়ে আসবো। তো তাই এখন মাঠে এলাম গোপালের জামাগুলো মেলবো বলে। তাই ভাবলাম চলো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ দেখো না, সবই মেলেছিলাম কালকে ঘরের ভিতরে। এখনও দেখো এগুলো খুলেও নি, কিন্তু দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। মনটা খারাপ, তোমাদের সাথে শেয়ার করতেও মানে ইচ্ছা করছে না, যে কি কারণে মনটা খারাপ। একটু প্রবলেম চলছে তার জন্য, তো তাই মনটা ভালো নেই। জানি না প্রবলেম সলভ হয়ে উঠবে কি না, না এরকমই চলবে। থাক, এগুলো আর বলছি না, তোমাদেরও মন খারাপ হয়ে যাবে শুনলে। তার থেকে অজানা কিছু কথা অজানাই থাক। চলো আমি জামাগুলো এখন মেলে দিই, আর ভিডিওটা দেখো সারাদিন তোমাদের সাথে। যদি মনে হয় মন খারাপের কারণটা শেয়ার করব, তো শেয়ার করবো কী কারণে মনটা খারাপ আমার, কি হয়েছে আমার। জীবনটা একটু অন্যরকমভাবেই চলছে, সময়টা খারাপ যাচ্ছে বলতে পারো। সময় যখন খারাপ যায় না, সেই বলে না টিকটিকিতেও মারে লাথি, সেরকম একটা ব্যাপার চলছে। সময়টা এখন খারাপ, তো তাই একটু মনটা ভীষণই খারাপ হয়ে আছে। তো এই দেখো সব জামাগুলো মেলা হয়ে গেছে, আমার বিছানার চাদর, গায়ের কম্বল সবই ধুয়ে দিলাম। তো আমি একবারই ধুই, সব একবারে জড়ো করে একটা একটা করে ধুই না, একবারে হলে ধুয়ে দিই। তবে এমন হয়ে গেছে পরানোর মতন আর একটাও জামা ছিল না, কালকে তো একটাই ছিল, এটা পরিয়ে দিয়েছিলাম। এখন এগুলো মেলে দিলাম, এগুলো শুকিয়ে গেলে তবে স্নান করে পরাতে পারবো জানো। মাঝে মধ্যে মনটা কি মনে হচ্ছে যেন, যে দূরে কোথাও চলে যায় একটা অজানা দেশে, যেখানে আমাকে কেউ চিনবে না, জানবে না, এরকম মনটা হচ্ছে যেন। মনটা একদমই অন্যরকম, জীবনটা যেন একদমই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবার মন জোগাতে জোগাতে না নিজের হাসি খুশি থাকাটাই ভুলে যাচ্ছে যেন। সবাইকে খুশি রাখতে গিয়ে না এটাই ভুলে যাচ্ছে যে আমাকেও খুশি থাকতে হবে। নিজের হাসি খুশিটাই নিজে কোথায় হারিয়ে ফেলছি, ভালো লাগছে না গো একদম। তো একটা অজানা দেশের নাম হলো, তো সেখানে তোমাদের নন্দিনী চলে যাবে, যেখানে গেলে কেউ নন্দিনীকে চিনতে পারবে না। ঠিক আছে চলো এখন কাজগুলো গুছিয়ে নিই। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, দিদি তোমাদের এই কলতলাটা এত নোংরা কেন? প্রথমত বলি, আমাদের এই কলতলাটা দিয়ে জল পাস হওয়ার কোনো জায়গা নেই। জলটা জমে থাকার কারণে ওই জায়গাটা নোংরা দেখায়। সামনে একটা জমিতে আমরা জল পাস করতাম, তবে ওই জমিটা তো আমাদের নয়, তাদের জমি। তারা 6 মাসে একবার আসে, এদিকে এসে আমাদের সাথে ঝামেলা করে যায়। তার কারণে আমরা জলটা ওই জমিতে আর পাস করি না, জলগুলো এদিক ওদিকই আমরা ফেলে দিই। তাই সামনে জায়গাটা আমাদের অত নোংরা দেখায়। না হলে আমাদের চারিদিকটা পরিষ্কারই আছে, উঠোন পরিষ্কার সবকিছুই। শুধু
শুধুমাত্র এই কলতলাটাই জলের জন্য মাঝে মধ্যে গর্ত খুঁড়ে দেওয়া হয়, তাতেও হয় না গো, দেখতেও খারাপ লাগে, কি করব বলো জায়গা না থাকলে। চলো, বর কাজে যাবে, উঠে পড়েছে ঘুম থেকে, আমি একটু আলুর দম বানিয়ে দিই, নাহলে বাবু আবার খাবে না, রাগ দেখিয়ে চলে যাবে জানো দেরি হলে। আমার স্নান হয়ে গেছে, পুজো দেবো, ফুল তুলতে যাব, তার আগে আমি কুকারের মধ্যে আলুর দমটা বসিয়ে দিই, এদিকে আলুর দমটা হতে থাক আর এদিকে আমি ফুলগুলো সব পুজোর জন্য তুলে নিই। পুজো দেওয়ার আগে এই ফুল তোলাটা এত ভালো লাগে, মনটা এত শান্তি লাগে। ফুল যখন তুলি তখন মনে হয় এবার পুজো দেব, পুজোতে বসলে তো মনটা আরো অন্যরকম লাগে। একটা হিন্দু ঘরের বইয়ের যেমন ডেলি একটা রুটিন থাকে, সকালে উঠে কাজ করতে হবে, তবে একটা ডেলি এই পুজো দেওয়াটাও থাকে, এটা রুটিনের মধ্যে পড়ে না। সবকিছুটাই নিজের ভক্তির ওপরে নির্ভর করে, নিজের ভক্তির কাছে সবকিছুই হার মেনে যাবে। আমার না পুজো দিতে ভীষণ ভালো লাগে, আর তোমাদেরও তো আমার পুজো দেওয়ার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও। তবে তোমরা অনেকেই আমার পুজো দেওয়ার ভিডিও মিস করো, যখন আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে, ডেলি ভিডিও দিই, সেখানে পুজো দেওয়া না থাকলে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে নন্দিনী তুমি আর পুজো দেওয়ার ভিডিও শেয়ার করো না কেন। তাই এখন যখনই ভিডিও করি না তোমাদের সাথে একটু করে শেয়ার করি। এই হচ্ছে তোমাদের সকলের প্রিয় গোপু সোনা, আমার গোপু সোনা, যার কাছে আমার মনের সব কষ্ট দুঃখ শেয়ার করলে সত্যি মনটা অনেক হালকা হয়ে যায়। কথাতেই আছে, তোমার দুঃখ কষ্টটা তুমি ভগবানকে জানাও, মানুষের কাছে জানিয়ে কি বা হবে, মানুষ তো শুধুই শুনবে। মানুষের কাছে চোখের জল না ফেলে ভগবানের কাছে চোখের জল ফেলো। হবে বলে তাড়াহুড়ো করে তরকারি করে দিলাম, খেয়ে গেল না, কাজে চলে গেল। বললাম বলে বললো খেয়ে নাও তুমি, আমার পুজো দিতে দেরি হবে, জন্য করে দিলাম, বলছে এখন তুমি খেয়ে নাও, কাজের তাড়া আছে, আমি চলে যাচ্ছি, 4 দিন কাজ আছে। আলুর দম হয়ে রেডি, অন্য সময় যখন হবে না তখন এত কিছু বলবে ধারণার বাইরে, কথা শুনিয়ে শুনিয়ে তোমার পোড়া বার করে দেয় এরকম জানো। আর যখন হয়ে যাবে তখন এরকম নাটক করবে, মানুষ জানাবে কিছু। আজ নিজেকে বড্ড অসহায় আর একা লাগছে জানো, এটাই মনে হচ্ছে কাজ আজ থেকে 5 বছর আগেটা যদি আবার ফিরে পেতাম খুবই ভালো হতো। এই অসহায় এই একাপন্নটা না হয়তো পূরণ হয়ে যেত, হয়তো নিজের কিছু ভুলের দোষেই হয়তো আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। কষ্ট লাগছে ভীষণ, মনের ভিতরে একটা চাপা কষ্ট, ফুটতে পারছি না, না কাউকে কিছু বলতে পারছি না, নিজে চিৎকার করে কাঁদতে পারছি, যেন মনে হচ্ছে চিৎকার করে কাঁদি মনটা হালকা হয়ে যাবে, এরকম লাগছে জানো। ভালো লাগছে না একদম, কেমন কষ্ট লাগছে। সারাদিনটা এখনও বাকি আছে তোমাদের সাথে গল্প করতে। খেলাম দুটো মুড়ি তরকারি, সে তো চলে গেল, আর ভালো লাগছে না খেতে। প্রত্যেক দিন ভালোই লাগে না আলুর তরকারি মুড়ি, কিন্তু কোনো উপায়ও তো নেই বলো। আলু আছে এখন, ঢেলে আলু খাও, যেটা খাবে সেটা নিয়ে আসবে, যেটাই নিয়ে আসে সেটাই বানিয়ে দিই, আনলেই তো হয় বলো। প্রত্যেক দিন আমারও ভালো লাগে না, কিন্তু পেট তো আর শুনবে না, তাই কি করব, ভালো না লাগলেও খেয়ে ফেলি। আমার অত কোনো ব্যাপার নেই, দুটো পেটে গেলেই যথেষ্ট, পেটটা ভরা নিয়ে দরকার, এরকম একটা ব্যাপার। চলো রান্না বান্নাও চাপাবো, রান্না বান্না করবো, একটু পরেই করবো, ভালো লাগছে না এখন, একটু শুই, সারাটা রাত ঘুম হয়নি, এখন এত ঘুম পাচ্ছি, সকালবেলায় করে ঘুম পাচ্ছে। গরমকালেই এই ব্যাপারটা হয় কি জানি না, কার কার সাথে এটা হয় আমাকে কমেন্টে জানিও তো। গরমকালে এলে বেশিরভাগ মানুষই বলে যে ঘুম হয় না, গরমের জন্যও নয়, কেমনই একটা মানে ব্যাপার থাকে জানি না, মানে ঠান্ডা থাকলেও সেটা হয় না। বড় অনেক সবজি নিয়ে এসেছিল মহানাদের হাট থেকে, উচ্ছে ছিল, উচ্ছের ঝাল করছি, একটু সোয়াবিন ভাজা করছি আর ডাল করছি। রান্না করতে করতে আমার গান শুনতে আর গান গাইতে খুবই ভালো লাগে যেন। আর যা গরম পড়েছে, এদিকে জানালাটা দেওয়া আছে, প্রচন্ড হাওয়া চলছে তো তার জন্য। এদিকে টুকটুক করে রান্না হচ্ছে, আর আমি এদিকে মাঠে এলাম গোপাল সোনার জামাগুলো তুলতে। বাবা, ওর বিছানার চাদরটা দেখো পড়ে গেছে, রোদে জামাগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে, যা অবস্থা, শুকিয়ে গেছে সব। চলো তুলে নি, ওদিকে রান্নাটা ধীরে ধীরে হচ্ছে। ভাবলাম চলো, যা রোদ দিয়েছে মাঠে আসতেই ভালো লাগছে না, দেখো রোদটা কেমন চড়া। এই রোদের জ্বালায় বন্ধুরা কোথাও বেরোতে আর মন যাবে না, ঘর থেকে কেউ বেরোবেই না রোদে, এত রোদে। তাও তো বলো এবারে যেন রোদটা, নাহলে আগে যখন আলু ভাঙতো মাঠে আমাদের, তখন দেখেছি তখন প্রচুর চড়া রোদটা পেতো মানুষ, কিন্তু এই সময়টাই মানে বেশ মানে গরমটা একটু যেন মনে হলো দেরিতেই পড়ছে। তবে না, বলে জ্যৈষ্ঠী মাসে গরমটা একবার পড়বেই, তবে তো আম কাঁঠাল পাকবে সব, জামাই ষষ্ঠীতে যে সব যাবে, আমাদের আর জামাই ষষ্ঠী। চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি তুলে নিয়ে, দেখো এক হাতে খুলতেই পারছি না জামাগুলো, নাহলে আমিই সিদ্ধ হয়ে যাবো এই গরমে। আর কাটা ফসল দেখো মানুষ তো দেয়ই না, আগে কত কাটা ফসল দিত মানুষ, শশা ঝিঙে এটা ওটা হাবি জাবি। আমরা ছোটোবেলায় কত, আমার বাবারা আমাদেরকে খাটিয়েছে জানো, শশা তুলতে যাওয়া,
এই করলা তুলতে যাওয়া, করলা চাষ করতো, ছাঁচি চাষ করতো, বহুত কিছু চাষ করতো। এখন তো দেখাই যাচ্ছে না মাঠে। এই মাঠ পুরো ভরা, তোমার যেমন ধান আলু চাষ হয় তেমন কাটা ফসলও হতো, কিন্তু এই জলের জন্য না গত 2 বছর ধরে মানুষ কাটা ফসল কিছু করছেই না। তাই দেখুন এই সামনে একটা তোমার বেগুন জমি, বেগুন গাছগুলো দেখো সব হলুদ হয়ে গেছে জলের জন্য। এমনিতে জল তো হচ্ছেই না, আকাশের জল। হ্যাঁ দেখো ছোট ছোট বেগুন ধরেছে, এই দেখো দেখলে সেই সরু বেগুনগুলোই দেখো, বেগুনগুলো সরু সরু বেগুন হবে, ওর জন্য এই গাছ বেশি বড়ও হয় না, মানে ঝাঁপেও না। নাহলে যেগুলো বড় গাছ হয় সেগুলো অনেক ঝাঁপে। আমার যা বলছে ভোট দেবো না, পালাবো, তাহলে ভোটের কার্ড তো বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আর আমার চিকলার মা কি বলছে তখন, বলছে ছেলেগুলো বলছে নতুন বউ, ওই জন্য বউগুলোর সাথে ঝগড়া করছে, খালি যত দিন যাচ্ছে না খালি অশান্তি করতে জানো। তাই আমার যা বলছে ভোটও দেবো না, আমি চলে যাবো, আমার সাথে অশান্তি করছে, তাহলে সেও বিয়ে করবো মনে হয়। কে কি নুন দেবে জ্বালা। চলো ভাত খাও, ভোর দিবি দিবি না দিবি না দিবি, এখন খেয়ে শুয়ে পড়। সে আসতে বললো লেট হবে, 3টে বেজে যাবে, তুমি ভাত খেয়ে নাও। সেই থেকে শুয়েছে, ভালোও লাগছে না, 2:30 বাজে, তাও এখন আধ ঘন্টা বসলে হয়েই যেত। খিদেও পেয়েছে না, খেয়ে নিচ্ছে। ঘরে ভাত খেয়ে মনটা পুষাচ্ছিল না, ওরা গল্প করতে, তাহলে আমি এখানটা বসছি ভাত খেতে। কখন ডেকেছে ভান, আমি বললো তো গে ভাত খাবি আর সব। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আমাদের মাঠে কত লোক বসে আছে দেখবে, ওই দেখো সবাই গল্প করছে, গল্প আড্ডা হচ্ছে। এই গরমকালে এই একটা জিনিস বেশ ভালো লাগে, কি বলো তো, বেশ তোমার সন্ধ্যা হয়ে গেলে ওই মাঠে বসে সবাইকে একসাথে পাওয়া যায়, গল্প হয়। এটা কিন্তু তোমার সব জায়গাতেই হয় বলো, বসে বসে কি সুন্দর গল্প আড্ডা করা হয়, বেশ ভালো লাগে। সবাইকে পাওয়া হয় না একসাথে, কত সব গল্প করবে তার ঠিক নাই। ললিতারা আবার একসাথে হলে ললিতাদের গল্প আলাদা হয়। তো সন্ধ্যা হয়ে গেলে আমি ভাবলাম চলো একটু ভিডিও তোমাদের সাথে করি। এই মাত্র কাজ বাজ সব গোছালাম, গুছিয়ে তোমার মাঠের দিকে এলাম, দিয়ে একটা রিলস বানালাম, বানিয়ে বলছি না একটু বড় ভিডিওটাও যেহেতু চালু আছে একটু করি। আর সন্ধ্যা হওয়ার আগেই এখানে সব লাইটগুলো পোস্টারে সব জ্বালিয়ে দেয় জানো, তাই আমি বলছিলাম যে দেখ এখনও কত বেলা আছে আর এখনও লাইট, আর ওই লাইটগুলো জ্বলে বলেই না আমাদের এই দিকটা অনেকটা আলো আসে জানো, এটাই একটা জিনিসটা বেশ ভালো লাগে। ফ্ল্যাশটা জ্বালালে হয়তো আরও বেশি পরিষ্কার হবে, ফ্ল্যাশটা জ্বালাচ্ছি না। এই যে একটা সুন্দর ওয়েদারটা লাগছে না, এটা বেশ ভালো লাগছে না, ফুরফুরে বাতাস বইছে, তার মধ্যে দেখো চারিদিক দিয়ে পাখিগুলো যে যার ঘরে চলে যাচ্ছে। না সন্ধ্যা হয়ে যাওয়া মানেই না যে যার বাসায় সে তার চলে যায়, আমরা মানুষরাই কি বসে থাকি বলো। চলো ওখানে সব বসে আছে, একটু গল্প করি। গল্প আর করবো না, সন্ধ্যা দেবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। গোপাল সোনাকে সেবা দিতে হবে, পরে কথা হবে আবার। ও বাবা, ও আমার জুতোটা তুমি পরে গেছো? হ্যাঁ এ বাবা, বাবা জুতো চুরি করে নিয়ে পালিয়েছে। আমি ঘুম থেকে উঠে জুতোটা পায়ে দিয়েছি জানো, তারপরে এবার আমাদের শক্তি যখন চলে গেল, আমি বলছি জুতোটাকে কে নিয়ে গেল, ও কি দুটো পরেই চলে গেল নাকি কেউ এসেছিল পরে গেল, দিয়ে এখনো এসেছে। চলো তাহলে কিনে দেবে। ও এটা তুমি পড়বে, তাহলে আমাকে একটা কিনে দেবে বলছো? চলো চলো তাহলে ভালোই হবে। বাইরে থেকে এসেছে, অনেক পয়সা আছে। আমার তো এখানে লাইট আছে। এখন একটা ম্যাগি কিনে নিয়ে এলাম। বাবা এখন ম্যাগি সব 7 টাকা দাম হয়ে গেছে জানিস, 5 টাকা করে ছিল এইগুলো। হ্যাঁ আমি জানি না, অনেক দিন তো খাওয়া হয়নি ম্যাগি, আজকে নিয়ে এলাম। মানে খেতে গিয়েছিলাম কেক, আমি যে কেক দাও দে, মামা বলছে কেকটা খেয়ে কী হবে, কেকটা বাবু নেই, তাহলে ইয়ে কর, আমি তাহলে বিস্কুট দাও, বলছে বিস্কুট না নিয়ে কাজ কর ম্যাগি নিয়ে যায়, এটা খেলে বরঞ্চ পেট ভরবে। আবার নিয়ে এলাম, দেখি অনেকদিন খাওয়াও হয়নি। ম্যাগি ভালো লাগে বেশ খেতে, আগে প্রত্যেক দিন খেতাম যেন সন্ধ্যাবেলা করে, কি ভালো লাগতো খেতে। এই জন্য জল বসিয়েছি, জলটা ফুটুক তারপরে ম্যাগিটা দেবো। আর এখানে দেখো আমার বর কী করেছে দেখো, খাইনি, সেই ইয়ে নিয়ে এসেছিলো টক দই, প্রত্যেক দিন খাবে কাছ থেকে এসে দুপুরবেলায় নিয়ে আসে, আজকে খেতে পারিনি রেখে দিয়েছে, পড়ে পড়ে ঘুম হচ্ছে।
ভিডিও শুরু করেছিলাম কতটা মন খারাপ নিয়ে, দেখো সারা দিনটা কিভাবে হাসতে খেলতে কেটে গেল বুঝতেই পারলাম না। প্রথমেই বলেছিলাম যে তোমাদের সাথে কাটালে আমার মন ভালো হয়ে যায়। তোমরা আমার এত সুন্দর একটা পরিবার, তোমাদের সাথে সময় কাটালে না সত্যি আমার মনে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক শান্তি চলে আসে। চলো অনেক রাত হয়েছে, আজকের মতো বিদায় জানালাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও নতুন একটা ভিডিওয় দেখা হবে। শুভরাত্রি।